মাত্র কয়েক সেকেন্ড। এর মধ্যেই বদলে গেল হাজার মানুষের জীবন, কাঁপল মাটি, দুলল ভবন, তারপর ধস। চারদিকে শুধু ধোঁয়া, ধ্বংসস্তূপ আর মানুষের বাঁচার আর্তনাদ। 10 বছর পর আবার সেই কুমামোতো, কম্পন, আতঙ্ক, চোখের সামনে ভেঙে পড়ল স্থাপনা, আটকে গেল মানুষ। শুরু হলো সময়ের বিরুদ্ধে এক ভয়ঙ্কর উদ্ধার অভিযান। প্রশ্ন একটাই, ধ্বংসস্তূপের নিচে এখনো কত মানুষ অপেক্ষা করছে? জাপান ভূমিকম্প মোকাবিলায় বিশ্বের অন্যতম প্রস্তুত দেশ। সেই জাপানও এবার কেঁপে উঠল প্রকৃতির ভয়ঙ্কর আঘাতে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুমামোতো প্রিফেকচারে আঘাত হানে শক্তিশালী 7.1 মাত্রার ভূমিকম্প। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। মানুষ ছুটতে থাকে রাস্তায়, ভবন থেকে বেরিয়ে আসে হাজার হাজার মানুষ। কেউ জানে না পরের কম্পন কখন আসবে আর কতটা শক্তিশালী হবে। ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় ভবন, রাস্তা, সেতু, ঐতিহাসিক স্থাপনা, বিদ্যুৎ ব্যবস্থা, সবকিছু যেন থমকে যায়। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে কাশিমা শহরের একটি শপিং মলে। ভূমিকম্পের ধাক্কায় ভবনের অংশবিশেষ ধসে পড়ে, অনেক মানুষ আটকে পড়েন। এরপর আরও আতঙ্কজনক ঘটনা, বিস্ফোরণের শব্দ, ধোঁয়ার মেঘ, চারদিকে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। প্রত্যক্ষদর্শীরা জানান প্রথমে তারা গ্যাসের গন্ধ পান, তারপর বিকট বিস্ফোরণ। উদ্ধারকর্মীরা ছুটে যান ঘটনাস্থলে। শুরু হয় ধ্বংসস্তূপ সরানোর কাজ। 1 জন, 2 জন, এক একটি জীবন ফিরিয়ে আনতে মরিয়া চেষ্টা। কিন্তু সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের জন্য প্রতিটি সেকেন্ডই গুরুত্বপূর্ণ। শুধু শপিং মল নয়, ভূমিকম্পের তীব্র কম্পনে ধসে পড়ে কাগজ কারখানার বিশাল চিমনি। আটকা পড়েন শ্রমিকেরা, দ্রুত মোতায়েন হয় উদ্ধারকারী দল। পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, হাজার হাজার সদস্য নেমে পড়েন মাঠে। রাতভর চলে অভিযান। ভূমিকম্পের পরও থামেনি আতঙ্ক। একটির পর একটি আফটার শক কাঁপিয়ে চলেছে কিউশু দ্বীপকে। মানুষ ঘরে ফিরতে ভয় পাচ্ছে, অনেক পরিবার রাত কাটাচ্ছে খোলা আকাশের নিচে। কেউ জানে না পরবর্তী কম্পন কখন আঘাত করবে। এই ভূমিকম্প আবার ফিরিয়ে এনেছে 2016 সালের স্মৃতি। সেই বছর কুমামোতো দেখেছিল ভয়াবহ ধ্বংস। 10 বছর পর একই মাটিতে আবার আতঙ্ক, আবার উদ্ধার অভিযান, মানুষের চোখে সেই ভয়। তবে জাপান থেমে নেই, ধ্বংসের মাঝেও চলছে লড়াই। প্রতিটি ধ্বংসস্তূপে খোঁজা হচ্ছে জীবনের চিহ্ন, প্রতিটি শব্দে সাহায্যের ডাক। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনো রয়ে গেছে, এই ভূমিকম্পের শেষ কোথায়? ধ্বংসস্তূপের নিচে যারা অপেক্ষা করছেন তাদের সবাইকে কি ফিরিয়ে আনা সম্ভব, নাকি ভোরের আলো আসার আগেই আরো ভারী হবে মৃত্যুর তালিকা? 10 বছর পর ফিরে আসা এই দুঃস্বপ্ন জাপানের জন্য কি শুধু একটি বিপর্যয়, নাকি প্রকৃতির আরো বড় সতর্কবার্তা? সময়ই দেবে এর সঠিক উত্তর।